এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয় তার কি অবস্থা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহাদিসুল মুখতারা 351 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিন, ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না তোমরা। ফাইন্নাহু মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, যে ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ইসলাম থেকে খারিজ হলে কি হয় বলেন তো? মুরতাদ। এই তো এবার জায়গা মতো আসছে। ইসলাম থেকে যে খারিজ হয়ে যায়, ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, মানে সে মুরতাদ হয়ে গেল। এক ওয়াক্ত সালাত কেউ যদি ছেড়ে দেয়, 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে আল্লাহর জিম্মা থেকে, দিন থেকে বেরিয়ে গেল। শোনেন শোনেন, কোনো উপায় নাই, সালাত পড়াই লাগবে। একজন সাহাবী না, আল্লাহ রাসূল বলছেন, বাইনাল আবদে ওয়াস ওয়াল কুফরে ওয়াস ওয়াল ঈমানে আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ আশরাক। কঠিন কথা। সালাত, ঈমান, কুফর মধ্যে পার্থক্য হলো সালাত। অর্থাৎ যার সালাত নাই তার কি নাই? ঈমান নাই। যার সালাত নাই তার কি? ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন, লা ঈমান আলাহ মাল্লা সালাত আলাহ, যার সালাত নাই তার ঈমান নাই। অথচ বেনামাজি বলছে আমি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। কত বড় মিথ্যুক, কত বড় গাদ্দারও! কিভাবে সালাতকে সে ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে। এই ব্যঙ্গ করার কারণেও কাফের।